আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি হাফেজ মাওলানা আলিফ আব্দুল্লাহ ভাইয়ের কাছে। তো উনার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে, হাদিসের আলোকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কাকে বলা হয়েছে? বা হাদিসে কাকে বুদ্ধিমান বলা হয়েছে? খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই মাহির। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বুদ্ধিমান কাকে বলেছেন? পৃথিবীতে আমরা অনেককে বুদ্ধিমান, কেউ যদি কোনো ভালো কাজ করে বা বুদ্ধিমানের মতো কাজ করে, তো তাকে আমরা বলি যে ছেলেটা খুবই বুদ্ধিমান। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নিজে নেয়, যে আমি কি করতেছি এটার হিসাব সে নিজে নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। সেই সবচেয়ে বড় বুদ্ধিমান, যে নিজের হিসাব নিজে নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজের হিসাব নেওয়া এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করার তৌফিক দান করুন। আমিন।